মেয়ে মুখ থেকে কথাটা বের করতে দেরি হয়েছে, বাবার আনতে দেরি হয়নি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছোট মেয়ে লাউ খেতে পছন্দ করে, হঠাৎ করে দুপুরবেলা বলতেছিল আমি লাউ খাবো। তো তার বাবা কথাটা শুনে সাথে সাথে চলে গেল বাজারে। বাজার থেকে গিয়ে লাউ নিয়ে আসছে। আর লাউ দিয়ে যেহেতু চিংড়ি মাছটা একটু বেশি যায়, তাই আধা কেজি এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে। পুচকু আমার সাথে বসে বসে চিংড়িগুলো পরিষ্কার করতেছিল। আসলে ছোট্ট মানুষ, সে একটু লাউ খেতে পছন্দ করে। আর বাবারা মনে হয় এমনই, বাচ্চা যা সন্তান যা চায় তাই এনে দিতে পছন্দ করে, টাকা থাক বা না থাক। তা চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই কাঁচিটা দিয়ে চিংড়ি মাছের এই দাড়িগুলো কাটতে সুবিধা হয়, তাই একটু কেচি দিয়েই ইয়াগুলো কেটে নিচ্ছিলাম। আমার মাকে দেখতাম লম্বা করে লাউ কাটতো, আর আমি যেহেতু পুরো লাউটা রান্না করব না, তাই বটি দিয়ে গিয়ে আর একটা লম্বা দাগ টেনে নিয়ে তারপর লাউটাকে কেটে নিয়েছি। এবার এটা সাহায্যে ছিলে নিচ্ছিলাম। আর চিংড়ি দিয়ে লাউ একটু টুকরো টুকরো করে রান্না করতে খেতে ভালো লাগে। আর বড় মাছ দিয়ে রান্না করলে আমি লম্বা লম্বা করে কাটি, আর চিংড়ি মাছ বা মাংস দিয়ে রান্না করলে এভাবে টুকরো টুকরো করে কাটি। এতে করে মাংসের সাইজ, চিংড়ি মাছের সাইজ এবং লাউয়ের সাইজ একরকম হয়ে যায়। তো কথা বলতে বলতে লাউটা কেটে নিয়ে চলে আসছি লাউ রান্না করার জন্য। আমি কিছুটা চিংড়ি ভুনা করব এবং কিছুটা চিংড়ি লাউ দিয়ে রান্না করব। আর আমি লাউ সব সময় কাঁচামরিচ দিয়ে রান্না করে থাকি। সামান্য হলুদ গুঁড়ো, মশলার গুঁড়ো দিয়েই, সামান্য আদা রসুন বাটাও দিই। আসলে আমি আদা রসুন বাটা দিয়েছি দুটো তরকারিতে, আপনাদের সামনে দেখাতে ভুলে গেছিলাম। তো এদিকে ভুনা করার জন্য পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি। এখন এক এক করে মশলা দিচ্ছিলাম। এখানেও আমি আদা রসুন বাটা দিয়েছি, আপনাদেরকে দেখাইতে ভুলে গিয়েছি। আসলে চিংড়ি মাছে আমি একটু আদা রসুন বাটা খাই, তাহলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে। এদিকে লাউ চিংড়িটাও কষিয়ে নিচ্ছিলাম, অপরদিকে চিংড়ি মাছটা টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আসলে কালারটা এত সুন্দর আসছিল, আর চিংড়ি মাছের ঘ্রাণটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভালো মতো কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এদিকে লাউটাতেও আমি ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে যাওয়ার পর লাউয়ে আমি একটু সামান্য চিনি দিয়ে থাকি, মিষ্টি মিষ্টি হলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভুনাটাতেও সামান্য চিনি দিয়ে দিব। আসলে চিংড়ি মাছের ভুনাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। কথা বলতে বলতে দুটি রান্নাই কমপ্লিট। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে